ক্যান্সারের যন্ত্রণায় রাতভর মায়ের কান্না, আর সেই কান্না শুনে নির্ঘুম কাটে ছোট দুই মেয়ের রাত। নেই টাকা, তাই তো থেমে গেছে কেমোথেরাপি। স্কুলে যাওয়ার বয়সে 10 বছরের এক শিশুর হাতে এখন হাঁড়ি পাতিল, ছোট বোনের দায়িত্ব আর মায়ের সেবা। শুধু সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান ফাতেমা বেগম, কিন্তু সেই বাঁচার লড়াইয়ের সবচেয়ে বড় বাধা এখন অর্থ। জামালপুরের মেলেন্দাহ উপজেলার নাংলা ইউনিয়নের ভুরুঙ্গা গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম। প্রায় 1 বছর আগে তার স্তন ক্যান্সার ধরা পড়ে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এরপর ধার দেনা করে চিকিৎসা শুরু হলেও এখন অর্থ অভাবে বন্ধ হয়ে গেছে কেমোথেরাপি ও প্রয়োজনীয় ওষুধ। দিনরাত অসহ্য ব্যথায় কাতরাচ্ছেন তিনি। আমার বুকের মধ্যে টিউমার হয়েছে, ব্রেস্টে টিউমার। যখন বাচ্চার বয়স 6 মাস তখন ধরা পড়ছে। পরে চিকিৎসা নিতে গেছিলাম, বাচ্চা কান্না করে দেখে কারোর সাথে মিশে না, তার জন্য আর করা হয় নাই। হেলায় করে রেখে দেওয়া হয়েছিল। তারপরে আস্তে আস্তে এটা বেশি হইলো। তারপরে 1 বছর পরে চিকিৎসা ট্রিটমেন্ট নিতে গেছি। তারপরে আপনার ধরা পড়ছে ক্যান্সার, ধরা পড়ছে 2 ধাপে ক্যান্সার গেছে। ময়মনসিংহ হসপিটালে ছিলাম। তখন থেকে আবার একজনে বললো যে হোমিওপ্যাথি খায় ভালো হয়, ওইটা খাইলে 4 মাসের মধ্যে সুস্থ হয়ে যাব। পরে আমি আজকে নামি মার্জিরা খাইতেছি। ওন থেকে আমার আরও ঘাও হয়েছে, বেশি হয়েছে, সমানে ব্লাড যাইতেছে। আমি আস্তে আস্তে আমার শরীর দুর্বল হয়ে যেতেছে গা। পরে আমার স্বামী অনেক টাকা পয়সা দেয় করছে, এখন আর এর কাছে একটা টাকাও নাই। আর আমার অনেক লোক এমনি আছে, আত্মীয় স্বজন কেউ সহযোগিতা করে না, কেউ আর্থিক অবস্থায় সবাই ভালো আছে, কিন্তু কেউ খোঁজখবর নেয় না, কোনো কিছু আমাদের খোঁজ দেয় না। এখন না পাই আমি সবার কাছে, দেশবাসী সবার কাছে সাহায্য চাই, যে আমার সবাই আমার সন্তান জন্য আমার একটু আমার জীবনটা সবাই দোয়া করে করে দেন, আমার সুস্থ করে। আল্লাহ যদি চায় সবাই পারবেন আমার সুস্থ করতে। আপনারা স্ত্রীকে সুস্থ করতে নিজের সঞ্চয় শেষ করার পাশাপাশি প্রায় 7 লাখ টাকা ঋণ করেছেন ফাতেমার স্বামী আব্দুর রহিম। বিদেশে কাজের সুযোগ পেয়েও স্ত্রী অসুস্থতার কারণে দেশে ফিরে আসেন। এখন চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে অসহায় হয়ে পড়েছেন তিনিও। আমার আব্বা মারা গেছে 2009 সালে, প্রায় 15-16 বছর হয়ে গেছে। এখন মনে করেন যে আমি অবস্থা খুবই খারাপ আমার। আমি সিঙ্গাপুর গেছিলাম ঋণ করে, আমি 1 বছর থাকার পর আমি এসে পড়ছি। এখন আমি কোনো জায়গায় থেকে কোনো সহযোগিতা পাইতেছি না, আমি ইনকামও করতে পারতেছি না। আমার ওয়াইফের ক্যান্সার দেখা দেওয়ার পরে থেকে আমি একজন রুগী হয়ে গেছি। আমি 5 মিনিট পাশে না থাকলে পরে সে চলতে পারে না, কিছু করতে পারে না। এই মুহূর্তে আমি ইনকামও করতে পারতেছি না। তার প্রতিদিন 400-500 টাকার ওষুধ লাগে। আমি খুবই কষ্ট করে এই ওষুধটা সংগ্রহ করি। এখন মনে করেন আমি আর পারতাছি না, এর জন্য দেশবাসীর কাছে সহযোগিতার হাত বাড়াইছি আমার ওয়াইফকে বাঁচানোর জন্য। এখন আপনারা একটু আমার ওয়াইফকে সহযোগিতা করবেন। এই পরিবারের 3 মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, আর মাত্র 10 বছর বয়সী মেজ মেয়েটি এখন মায়ের সেবার পাশাপাশি ছোট বোনকেও দেখাশোনা, রান্নাবান্না ও সংসারের সব কাজ করছে। ফলে প্রায় বন্ধ হয়ে গেছে তার পড়াশোনা। স্কুলে আমি পড়ি না, আমার আম্মুর পিছে আমার সেবা করতে, আমি স্কুলে পড়তে পারি না। আমার বোনকে আমার সামলাতে হয়, আমার আম্মুর কাপড় চোপড় দিতে হয়, আমার রান্না করতে হয়, আম্মুকে ওষুধ খাওয়াই দিতে হয়। মানে আম্মুর পিছে আমার সারাদিন থাকা লাগে। আমি কি বই নিয়েও বসতে পারি না। তোমার কি পড়তে ইচ্ছা করে? তুমি তোমার আম্মুর জন্য এখন কি চাও দেশবাসীর কাছে? দেশবাসীর কাছে চাই যেন আমার আম্মুকে সুস্থ করে দাও। তোমার আম্মুর কি হয়েছে? আমার আম্মুর ব্রেস্টের ক্যান্সার। আমার আম্মুর জন্য অনেক টাকা দরকার, আমার আম্মুর জন্য সুস্থ হয়, তার জন্য অনেক টাকা লাগবে। প্রতিবেশীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খাবার ও কিছু আর্থিক সহায়তা করলেও ব্যয়বহুল ক্যান্সারের চিকিৎসা চালিয়ে নেওয়া তাদের পক্ষেও সম্ভব নয়। তাই তারা সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করছেন। আমাদের গ্রামের একজন বাসিন্দা মোহাম্মদ আব্দুর রহিম, তিনি 1 বছর যাবৎ সিঙ্গাপুর ছিলেন। সিঙ্গাপুর যাওয়ার পরেই তিনি খবর পেলেন তার বউ অনেক অসুস্থ। পরে উনি চলে আসলেন। আসার পরে যতটুকু ইনকাম করছিলেন ততটুকু তার ওয়াইফের পিছিয়ে খরচ করছেন। তার ওয়াইফের মূলত সমস্যা ব্রেস্ট টিউমার।
করে উনি পুরো আমাদের বিষয়ে অবগত করলেন। আমাদের মানবতা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে আমরা যতটুকু পারি আমরা হেল্প করছি। এখন তার 3টে বাচ্চা, একটা বাচ্চা বিয়ে দিয়েছে আর 2টে বাচ্চা আছে। বাচ্চা থেকে তাকালে এমনি চোখের পানি চলে আসে। তাদের বাড়ি ভিটা সর্বোচ্চ 3 থেকে 5% জায়গা আর একটা ভাঙা ঘর, খুবই কষ্টে জীবনযাপন করতেছে। এখন আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, যারা সাহায্য করতে চান এই পরিবারের দিকে তাকিয়ে, বাচ্চা 3টের দিকে তাকিয়ে এদের যতটুকু পারেন তাদেরকে সাহায্য করেন। আপনার এই সাহায্যের কারণে এই পরিবারটি বেঁচে যাবে, তার বাচ্চা 2টে তার মাকে ফিরে পাবে। যাই হোক, সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করলে যাতে এই ফ্যামিলিটা উঠে দাঁড়াতে পারে। প্রায় 1 বছর থেকে ব্যথায় তিনি একদম ছটফট করে, ব্যথা অনেক ব্যথা, 2 বছর থেকে রোগটা 1 বছর থেকে বেশি। এখন ওষুধপাতি খাইতেছে কিন্তু কোনো কিছু হইতেছে না, ব্যথা অনেক, রক্ত পড়ে, সারাদিন কান্নাকাটি করে, রাইতে 2টে 3টে পর্যন্ত কান্নাকাটি করে। ব্যথা যখন ব্যথার ওষুধ খায় সীমিত সময়ের জন্য ব্যথাটা কমে, তারপর থেকে ব্যথা আবার শুরু। 2টে ছোটো ছোটো বাচ্চা, একটা বাচ্চার বয়স প্রায় 2 বছর, 2 বছরের বাচ্চাটার মুখের দিক চাইলে পরে প্রায় মানে যে কোনো মানুষ দেখলে মায়া মুহব্বত চলে আসবে। বাচ্চাটার মুখের দিক চাইলে অটোমেটিক একটা মানুষের কান্না চলে আসবে। বাচ্চাটার মুখের দিক চাই সবাই, দেশবাসী সবাই যদি একটু সাহায্যের হাত বাড়ায়, হয়তো বা এই পরিবারটা ভালোভাবে চলতে পারবে। বাচ্চাটা মায়ের খুঁজে পাবে, হয়তো বা আজকে মা মারা গেলে পরে অন্য একটা মানুষ আসলে পরে সংসারে সেই বাচ্চারে গ্রহণ করবে না কেউ। সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করলে যাতে বাচ্চাটি তার মারে ফিরে পা, ওর মারাও বেঁচে থাকে বা তারা ভালো মতন একটু চলতে পারে। সবাই একটু সাহায্য সহযোগিতা করেন দেশবাসীর কাছে, এইটাই বলার আমাদের। অসহ্য যন্ত্রণার মধ্যেও ফাতেমা বাঁচতে চান, নিজের জন্য নয়, ছোট 2 মেয়ের মুখের দিকে তাকিয়ে। চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষের সহযোগিতাই এখন তার পরিবারের শেষ ভরসা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।